যে কোনো মানুষকে 7 দিনের ভিতরে আপনার বশীভূত করতে পারবেন। 7 দিনের ভিতরে আপনার ভালোবাসায় পাগল করে ফেলতে পারবেন যে কোনো মানুষকে। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ এই ভিডিওর ভিতরে কেউই অমনোযোগী হবেন না, মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমার কাছে অনেক বোনেরা জিজ্ঞাসা করে যে হুজুর, এমন কোনো আমল আছে কিনা যে আমলের দ্বারায় আমরা আমার স্বামীদেরকে আমার ভালোবাসায় আটকে রাখব, আমার ভালোবাসায় বাধ্যকতা সৃষ্টি করে রাখব, এমন কোনো আমল আছে কিনা। তো তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। তো চলুন আমরা এখন শুরু করি। অনেক মা বোনেরা আছে যে তাদের স্বামী, তাদের হাজব্যান্ড তাদেরকে ভালোবাসে না, তাদেরকে দুচ্ছাই করে, তাদের পরে রাগারাগি করে, মারপিট করে, বিভিন্ন নির্যাতন নিপীড়ন করে। আবার অনেক ভাইয়েরা আছে যে তারা তাদের স্ত্রীদেরকে কন্ট্রোলে রাখতে পারে না, তাদের স্ত্রীরা দেখা যাচ্ছে যে অন্য পরপুরুষের সঙ্গে মিলামেশা করে, পরপুরুষের সঙ্গে সম্পর্ক করে। তো এখন যে দোয়াটা আমরা শিখব, এই দোয়াটা যদি কেউ সঠিকভাবে আমল করতে পারে তাহলে 7 দিনের ভিতরে তার আপন প্রিয় মানুষটি তার বশীভূত হয়ে যাবে, তার জন্য পাগল হয়ে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ছুটে আসবে। তো আমরা সর্বপ্রথম এই আমলটি ভালোর দিকে করব, কেউ কোনো খারাপ কাজে ব্যবহার করব না। আমরা যদি এই আমলটি খারাপ কাজে ব্যবহার করি তাহলে আমাদের গোনাহ হবে, আমরা গোনার ভিতরে পড়ে যাব। আর আপনারা যদি খারাপ কাজে ব্যবহার করেন সে দায়ী আমি থাকব না, কারণ আমি আপনাদেরকে মানা করছি যে এই আমলটি আপনারা ভালো কাজে ব্যবহার করবেন, খারাপ কাজে ব্যবহার করবেন না। তো চলুন সর্বপ্রথম আমরা দোয়াখানা মুখস্থ করে নিই। ছোট্ট দোয়া, 2-1 বার শুনলেই আপনাদের মুখস্থ হয়ে যাবে। তাই আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন এবং মনোযোগ সহকারে শুনবেন, অবশ্যই আপনার মুখস্থ হয়ে যাবে। তো দোয়াখানা মুখস্থ করার পর কিভাবে আমল করতে হয় সে সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিব। তো দোয়াখানা সকলে আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন এবং মুখস্থ করে নেওয়ার চেষ্টা করুন। দোয়াখানা হচ্ছে আমানা মুসা, আমানা মুসা বিরব্বিহি ফাহতাদা, আমানা মুসা বিরব্বিহি ফাহতাদা, ওয়াসা ফিরআউনা ফাগাওয়া, ওয়াসা ফিরআউনু ফাগাওয়া, ওয়াসা ফিরআউনু ফাগাওয়া। দোয়াখানা হচ্ছে আমানা মুসা বিরব্বিহি ফাহতাদা, ওয়াসা ফিরআউনু ফাগাওয়া। এই ছোট্ট দোয়া, এই দোয়াটা আপনি কিভাবে আমল করবেন? এই দোয়াটা আমল করার পূর্বে অবশ্যই আপনাকে উত্তম রূপে উজু করতে হবে। উজু করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পোশাক পরে নিরিবিলি নির্জন স্থানে গিয়ে যেতে হবে, যে সেইখানে আপনি যাকে বশীভূত করতে চান, আপনি যাকে আপনার ভালোবাসায় আকৃষ্ট করতে চান, পাগল করতে চান, তাকে আপনি, তার কথা আপনি আপনার দিলের ভিতরে স্মরণ করবেন এবং আল্লাহর কাছে বলবেন যে হে আল্লাহ, আপনি তাকে আমার দিলের ভিতরে, আমার জন্য তার দিলের ভিতরে মহাব্বত ভালোবাসা তৈরি করে দিন। মনের ভিতরে এই ইরাদা নিয়ে সর্বপ্রথম আপনি দুরুদে ইব্রাহিম অর্থাৎ দুরুদ শরীফ, যে দুরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, এই দুরুদ শরীফটি আপনি পাঠ করবেন একবার। এই উত্তম দুরুদটি একবার পাঠ করার পর এই দোয়াখানা আপনি ওই নির্জন নিলিবিলি জায়গায় বসে 700 বার, মনে রাখবেন 700 বার পাঠ করবেন। পাঠ করার পর আপনি আবার ওই দুরুদ শরীফ পাঠ করবেন। আবার ওই আপনি দুরুদ শরীফ পাঠ করে ওইখানে বসে আপনি বিভিন্ন দোয়া দুরুদ পাঠ করে তারপর দুহাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন এবং তার জন্য তার দিলের ভিতরে আপনার ভালোবাসা যেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত তৈরি করে দেয়, তাকে যেন আপনার ভালোবাসায় পাগল করে দেয়, এ বিষয়ের উপর কিছু প্রার্থনা করবেন। তো এভাবে করে আপনি আমল করেন, ইনশাআল্লাহ তাআলা আপনি সঠিকভাবে যদি আমল করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল ইজ্জত 7 দিনের ভিতরে তাকে আপনার ভালোবাসায় পাগল করে দিবে, সে আপনার ভালোবাসায় ছুটে আসবে। প্রিয় দর্শক, এখানে মনে রাখবেন
যে এই কাজটি আপনি খারাপ কাজে ব্যবহার করতে পারবেন না, এই কাজটি আপনি ভালো কাজে ব্যবহার করবেন। আপনার স্ত্রী কথা শুনছে না, তার জন্য আপনি ব্যবহার করতে পারেন। আপনার স্বামী কথা শুনছে না, তার জন্য আপনি এই আমলটি ব্যবহার করতে পারবেন। অথবা আপনার আপন যে সমস্ত পুরুষ আপনার জন্য জায়েজ, যে সমস্ত নারী আপনার জন্য জায়েজ, তাদের জন্য এই আমলটি আপনি ব্যবহার করতে পারবেন। তাহলে আপনি গুনাহগার হবেন না। তো প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই এক ক্লিক করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম আপনাদের সঙ্গে সোহান হায়দার। যে কোনো ধরনের ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।